ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের আমরা করব আজকে 108 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 6.3। আজকে আমরা এই কোষে দেখি 6.3-এর আমরা অ্যাকচুয়ালি আজকে করব 109 পৃষ্ঠার অঙ্ক। 109 পৃষ্ঠার আমরা 3-এর দাগের ভাষার অঙ্কগুলো করে নেব। এই ভাষার অঙ্ক দেখো 1 2 3 4 5 6টি ভাষার অঙ্ক রয়েছে। এই ভাষার অঙ্কগুলো পরীক্ষায় থাকে, এইগুলো ভালো করে বুঝে নিতে হবে। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অন করে রেখো। কারণ আছে, খুবই উপকৃত হবে এই চ্যানেল দেখলে, এবং যখন তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তখন তোমরা বুঝতে পারবে যে আমি যখন কোনো ভিডিও দেব তোমাদের কাছে আগে চলে যাবে এবং তোমরা সেগুলো ভালো করে শিখতে পারবে। আমি এই যে ভাষার অঙ্ক করার আগে তোমাদেরকে কিছু নিয়ম দেখাচ্ছি, সেই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, নাহলে অঙ্ক করে দিলে হবে না। সেই নিয়মগুলো যদি তোমাদেরকে আগে জেনে যাও তোমরা নিজেরা সমস্ত অঙ্কের সমাধান করতে পারবে। সেই অঙ্কটাই আমি আগে দেখাচ্ছি, তারপরে এই ভাষার অঙ্কগুলো করব। চলো দেখাচ্ছি। দেখে নাও, আমি কিছু আগে লিখে দিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম কি। বীজগণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম কি? দেখো, দুটো যোগ চিহ্ন আছে, দুটো বিয়োগ চিহ্ন আছে, দুটো দু রকমের চিহ্ন আছে, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। এক্ষেত্রে যোগ বিয়োগের সময় কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে অনেকেই জানে না, আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখে নাও, +2a +3a, দুটো যোগ চিহ্ন আছে, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। দেখো 3-এর সঙ্গে 2-এর যোগ, এটাও প্লাস এটাও প্লাস, দুটো একই রকমের চিহ্ন, তাহলে 3 আর 2 যোগ করো 3 4 5, তাহলে 5a, এ রয়েছে এ। এবার চিহ্ন কি হবে? বড়টার বাম দিকের চিহ্ন, দেখো 2 আর 3, বড়কে 3, 3-এর বাম দিকে কি প্লাস, প্লাস চিহ্ন দিয়েছি। নেক্সট দেখো -5x² -4x², দুটোই বিয়োগ চিহ্ন আছে, কি হবে? অনেকে বলে স্যার বিয়োগ হবে, না না, দুটো একই রকমের চিহ্ন। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে। 5-এর সঙ্গে 4 যোগ করো, 4 5 6 7 8 9, তাহলে 9x²। তাহলে চিহ্ন কি হবে? বড়টার বাম দিকের চিহ্ন, 4 আর 5 বড়কে 5, 5-এর বাম দিকে মাইনাস, মাইনাস চিহ্ন। ওকে। 3 নম্বর দেখো -9b² +3b, কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে, তাহলে 9 থেকে 3 বাদ দাও, 3 4 5 6 7 8 9, 6 হলো 6b, এই যে b আছে বলে b বসালাম। কি চিহ্ন হবে? বড়টার বাম দিকের চিহ্ন, বড় 3 আর 9, বড়কে 9, 9-এর বাম দিকে কি মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। দেখো এরপরে 4 নম্বরে হচ্ছে +7c -4c, দুটো দু রকমের চিহ্ন, তাহলে দুটো দু রকমের চিহ্ন হলে কি হবে? বিয়োগ হবে। 7 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 3, 3c, চিহ্ন হবে কি? বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 7, 4 আর 7, 7-এর মধ্যে 7 বড়, 7-এর বাম দিকে কি প্লাস, প্লাস চিহ্ন দিলাম। এ হলো যোগের ক্ষেত্রে যোগ বিয়োগের নিয়ম। এবার দেখো গুণ ও ভাগের সময় চিহ্ন কি হবে, নিয়ম কি দেখে নাও ভালো করে। এইগুলো না জানলে তোমরা কিচ্ছু অঙ্ক করতে পারবে না বীজগণিতের। দেখে নাও, মাইনাসে মাইনাসে যদি গুণ করি অথবা ভাগ করি কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। অনেকে মনে রাখতে পারে না, তার কীরকম মনে রাখবে? দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে। দেখো দুটো একই রকমের চিহ্ন প্লাস, দুটো একই রকমের চিহ্ন প্লাস, দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস। দেখো দুটো একই রকমের চিহ্ন, মাইনাস মাইনাস প্লাস, দুটো একই রকমের চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, দুটো দু রকমের চিহ্ন, মাইনাস প্লাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস। দেখো এটা উদাহরণ দিয়ে করাচ্ছি। দেখো মাইনাস মাইনাস, দেখো মাইনাস আর মাইনাস, -2y² ইন্টু বা গুণ -3y³। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস, 3 আর 2 গুণ করে দাও 6, y² গুণের সময় পাওয়ারের যোগ, পাওয়ার মানে এইটাকে বলে ঘাত। এই যে 2² আর 2-এর কিউ, 3 আর 2, এ ওয়াই আছে এ ওয়াই আছে, কিন্তু এটা যদি এক্স হতো তাহলে পরপর বসে যেত xy, তাহলে y²y, তাহলে 3 আর 2 যোগ করো 3 4 5, দেখো 5y³, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, y বসাইলাম, 2 আর 3 যোগ করতে 5 হলো, বসিয়ে দিলাম, +6y⁵। এরপর দেখো প্লাস ইন্টু প্লাস সমান প্লাস হবে, তাহলে কি +3x² ইন্টু +2x, দেখো প্লাস 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 প্লাস, 3 দুগুণে 6, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, এক্স বসালাম, গুণের সময় পাওয়ারের যোগ, এর হচ্ছে 2 আর এর হচ্ছে এখানে কিছু নয় মানে 1 আছে, 2 আর 1 3। এরপরে নেক্সট 3-এ মাইনাসে প্লাসে মাইনাস, দেখো -5b², এই যে মাইনাস, ইন্টু প্লাস, +6b³,
তাহলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস 5 6 30 বি তাহলে বি হলো 2 আর 3 যোগ করো 2 3 4 5 বি টু দি পাওয়ার 5। নেক্সট দেখো 4 প্লাস ইন্টু মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দেখো প্লাস 9x স্কোয়ার ইন্টু মাইনাস 3x স্কোয়ার দেখো প্লাস মাইনাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হলো তাহলে এক্স বসালাম আর সংখ্যায় দেখো 9 3 27 এক্স বসালাম গুণের সময় পাওয়ারের যোগের হচ্ছে 3 আর এর হচ্ছে 2 3 আর 2 যোগ করতে কত হলো 5। এইবারে আমরা যে ভাষার অঙ্কগুলো আছে এই ভাষার অঙ্কগুলো করে নেব। দেখো বীজগাণিতিক প্রক্রিয়া 3-এর 1 সীমা প্রতি সারিতে এক্সটি চারা গাছ লাগিয়েছে, এরকম 2x সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করি। তাহলে দেখো আমি করে নিচ্ছি অঙ্ক। আমি প্রথমে লিখে দিয়েছি, দেখে নাও। প্রথমে লিখেছি গণিত প্রভা সপ্তম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। বসে দেখি 6.3 3-এর 1 বলেছে সীমা প্রতি সারিতে 3xটি গাছ লাগিয়েছে। দেখো এই একটি সারি আর তার এই রকম একটি সারি, দুটি সারি আছে 2x সারিতে। তাহলে 3x প্রতি সারিতে 3xটি, এখানে আছে 3x এখানেও আছে 3x। তাহলে সে এরকম 2x সারিতে কতগুলি চারা লাগাবে গুণ করলেই পাবো। তাহলে সে আমরা এখানে লিখতে পারি x সারিতে সে লাগিয়েছে এমনি সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে, সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে, চারা গাছ লাগিয়েছে। তোমরা না কি করবে এই দেখে নাও, চারা গাছ এই দেখো প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে, সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়ে 3xটি দেখে নাও, সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে 3xটি, 2x সারিতে লিখবে। তাহলে ওইটা দেখেই আমি লিখছি সীমা প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে 3xটি। তাহলে 2xটি সারিতে 2xটি সারিতে চারা গাছ লাগিয়েছে, সারিতে চারা গাছ লাগিয়েছে। তাহলে কি হবে গুণ হবে, চারা গাছ লাগিয়েছে 3x এর সঙ্গে 2x দেখে নাও, 3x গুণিতক 2x একক হবে টি। এইবার গুণ করব দেখে নাও, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস প্লাস দেবো না, 3 আর 2 গুণ করো 3 দুগুণে 6, x গুণ করো x হলো, এর উপরে আছে ঘাত 1 এর ঘাত আছে 1, 1 দেয় না। তাহলে 1 1 কী হবে গুণের সময় পাওয়ারের যোগ, তাহলে x স্কোয়ার 1 1 2 হয়ে গেল, তাহলে টি। তাহলে আমরা এবারে লিখব, তাহলে সে কি বলেছে কতগুলি চারা গাছ লাগিয়েছে, অতএব সীমা 6x স্কোয়ারটি চারা গাছ লাগিয়েছে, চারা গাছ লাগিয়েছে লিখে আমরা এইরকম অ্যান্সার করে দিলাম। দিয়ে এইরকম আমরা একটা দাগ টেনে দিলাম। 2-এর দাগের অঙ্ক দেখে নাও, 2-এর দাগের অঙ্ক কি রয়েছে একটু বুঝে নাও। 2-এর দাগের অঙ্ক বলেছে এই দেখে নাও, এইটা 2, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। দেখে নাও ওই অঙ্কটা আমি ছবি এঁকে বোঝাবো তাহলে বুঝে যাবে তোমরা। বলেছে একটি 2-এর দাগে একটি আয়তক্ষেত্র, এইটা আঁকছি দেখো, এইটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি বলেছে দৈর্ঘ্য, এইটা যেটা বড় সেটা দৈর্ঘ্য বলা হয়। তাহলে 4x + 1 এককটা হচ্ছে কি মিটার, আর প্রস্থ এইটা ছোটটা প্রস্থ 3x মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বলতে এই মাঝের অংশটা, এই মাঝের অংশ কি করে পাওয়া যায় দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করলে, তাহলে ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এখানে লিখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইটা প্রস্থ এইটা, তাহলে আয়তক্ষেত্রে দেখো লিখছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
সমান 4x প্লাস 1 মিটার, প্রস্থ সমান 3x মিটার। তাহলে এবার ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো লিখছি, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কীরকম পাবো, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ। তাহলে এটা হচ্ছে সূত্র, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তোমরা 5-এ 6-এ করানো হয়েছে। তাহলে সমান দৈর্ঘ্য কত এইটা, তাহলে 4x প্লাস 1 গুণিতক প্রস্থ কত 3x। এইবারে গুণ করব, দেখো এইটা ছিল মিটার, এটা মিটার, এটাকে মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। এই তাহলে দেখো এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে দেখো 3 আর 4-এ গুণ করলে কত, 3 4-এ 12, এক্স আর এক্স গুণলে কী হবে, এক্স এক্স গুণ করলে দেখো এর ঘাত 1 আছে, এর ঘাত 1 আছে, গুণের সময় পাওয়ারের যোগ, 1 1 2 হয়ে গেল। দেখো 12x স্কোয়ার, দেখো প্লাসে প্লাসে প্লাস 3 একে 3x, এইটা হলো বর্গ মিটার। তাহলে আমরা এবার উত্তর লিখে দিচ্ছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এইটা 12x স্কোয়ার প্লাস 3x বর্গ মিটার, বর্গ মিটার বলে লিখে আমরা অ্যান্সার করে দিলাম। এরপরে চলো নেক্সট অঙ্ক রয়েছে 3-এর দাগের অঙ্ক। কি আছে দেখে নাও। 3-এর দাগের অঙ্ক রয়েছে, এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে। তাহলে দেখো আগে 1 ডজন কলার দাম x টাকা ছিল, এখন বেড়েছে 6 টাকা, তাহলে এখন দাম হয়েছে কত, x প্লাস 6। তাহলে এখন 1 ডজন কলার দাম যদি x প্লাস 6 হয়, তাহলে 2x ডজন কলার দাম কী হবে, x প্লাস 6কে 2x দিয়ে গুণ করব। তাহলে চলো দেখে নাও, আমি করে দেখাচ্ছি, দেখে নাও 3-এর দাগের অঙ্ক। তাহলে আগে 1 ডজন কলার দাম ছিল কি, আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 6 টাকা বেড়েছে। তাহলে 1 ডজন কলার দাম বেড়েছে 6 টাকা। তাহলে এখন এইটা, এখন 1 ডজন কলার দাম বেড়েছে 6 টাকা, তাহলে এখন 1 ডজন কলার দাম হয়েছে কত, x প্লাস 6 টাকা। এই যে x এর সঙ্গে 6 যোগ, তাহলে এইবারে 2x ডজন কলার দাম, তাহলে 1 ডজন কলার দাম এইটা, তাহলে 2x ডজন কলার দাম, তাহলে x প্লাস 6কে আমরা কি করব, 2x দিয়ে গুণ করব। তাহলে 2x আগে বসিয়ে দিতে পারি, 2x গুণিতক এইটা, এত কি একক লিখব টাকা। তাহলে দেখো 2x এর সঙ্গে এটা গুণ, তাহলে 2 এখানে 1 আছে, 2 একে 2, x এ গুণ করলে এর ঘাত রয়েছে 1, এর রয়েছে 1, তাহলে x স্কোয়ার, গুণের সময় পাওয়ারের যোগ হয় 1 2। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 2 6 12 আর শুধু x, এই এত টাকা আমরা লিখে দিলাম। তাহলে এইবার লিখব, এখানে কি চেয়েছে যে 2 ডজন কলা কিনতে কত টাকা লাগবে, অতএব 2 ডজন না 2x ডজন, 2x ডজন কলা
কিনতে 2x স্কোয়ার প্লাস 12x টাকা লাগবে বলে আমরা এই রকম করে অ্যান্সার লিখে দিলাম, এই রকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে 4 দাগের অঙ্ক। এই 4 দাগে একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখি। আমি ছবি এঁকে দেখাবো, দেখে নাও। আমি 4 দাগ নম্বর দিলাম, একটি ক্ষেত্র আঁকছি। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, এটা 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 সমান হবে। কিন্তু এক্ষেত্রে কি বলেছে? একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7x। একক কি দিয়েছে? সেমি। 7x সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের, দেখো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7x সেমি। সেমি মানে সেন্টিমিটার। তাহলে এটাও 7x, এটাও 7x, এটাও 7x, এটাও 7x। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু। এই বাহুর সঙ্গে এই বাহু গুণ, তাহলে সমান এটা 7x, তাহলে গুণিতক এটা কত? 7x। একক কি আছে? সেমি। তাহলে সেমি আর সেমি গুণ করলে হয় বর্গ সেমি। এইবারে সমান গুণ করো 7 7 49, এক্স আর এক্স গুণ করো, কি হবে? এক্স এর ঘাত রয়েছে 1, এর ঘাত রয়েছে 1, গুণের সময় পাওয়ারের যোগ, 1 1 2 হয়ে গেল এত। তাহলে লিখব বর্গ সেমি। তাহলে এইবারে বলেছে কি? তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? অতএব বর্গাকার ক্ষেত্রের মানে এই বর্গক্ষেত্রের মাঝখানে যে অংশটা, এর ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 49x স্কোয়ার বর্গ সেমি। আমরা এই রকম অ্যান্সার লিখে দিয়ে এই রকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক চলো দেখে নিই। দেখে নাও নেক্সট অঙ্ক 5 দাগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হতে পারে হিসাব করি। চলো দেখে নাও, আমি করে দিচ্ছি, ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বুঝে যাবে। দেখো 5 দাগে একটা আয়তক্ষেত্র আঁকলাম। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে মাঝেরটা বলেছে কত? 8x স্কোয়ার, এবং 8x স্কোয়ার বর্গ একক, সেন্টিমিটার দেয়নি বা মিটার দেয়নি, একক বলেছে। তার দৈর্ঘ্য বলছে 4x একক, এইটা দৈর্ঘ্য, তাহলে 4x একক। তাহলে তার প্রস্থ কত? এই প্রস্থটা কত? আমরা বলো প্রথম নম্বর এইটা পাই কি করে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই। আবার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে এখানে লিখবো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, দেখাও লিখছি, আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। যদি প্রস্থ দেওয়া থাকতো তাহলে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ লিখতাম। তাহলে সমান ক্ষেত্রফল কত? 8x স্কোয়ার, একক আছে বর্গ একক, ভাজিত এই দৈর্ঘ্য কত? 4x সমান। এইবারে দেখো কি করব। দেখো 8কে 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণে 8, তাহলে কি হলো? 2 হলো। এইবারে ভাগের সময় কি হবে? দেখো x, ভাগের সময় পাওয়ারের বিয়োগ, 2 আছে পাওয়ার, এর আছে 1, তাহলে 2 থেকে 1 বাদ গেলে কি হবে? 1 হবে, 1 আমরা দেব না, তাহলে শুধু হবে 2x। আর নিচে ছিল একক, 4x একক,
তাহলে 4x একক যদি হয় একক, তাহলে বর্গ এককে একক দিয়ে ভাগ করলে শুধু হবে একক। এই জিনিসটা কি বুঝে নাও। দেখো বর্গমিটার মানে মিটার গুণিতক মিটার, তাকে বলা হয় বর্গমিটার। তাকে যদি মিটার দিয়ে ভাগ করি তাহলে দেখো মিটার মিটার কেটে যাবে, সমান থাকবে মিটার। তাহলে বর্গ একক মানে একক গুণিতক একক সমান বর্গ একক, তাই একক দিয়ে ভাগ করছে, এককে কেটেছে, শুধু একক আছে। তাহলে এইবারে আমরা কি লিখতে পারি, প্রস্থ কত হতে পারে হিসাব করি। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ সমান 2x একক, 2x একক বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম, দাগ টেনে দিলাম। নেক্সট অ্যান্ড লাস্ট ভাষার অঙ্ক দেখে নাও। ভাষার লাস্ট অঙ্ক কি রয়েছে 6 দাগে, সুশোভন। 9y দিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিনে কতগুলি ঘুড়ি বিক্রি করেছে। তাহলে এইটা দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো 6টা আমরা করছি, তাহলে 6টা আমরা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লাস্ট 6 দাগে সুশোভন, তাহলে সুশোভন গড়ে, তাহলে গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে। ঘড়ি নয়, ঘুড়ি মানে যেগুলো উড়ে, যাকে ইংরেজিতে বলা হয় কাইট। ঘুড়ি বিক্রি করেছে, কাকে ভাগ করব না 729y⁴ ভাজিতক প্রতিদিন 9y, এই সমান দেখো কাটবো 9 8 72, 9 একে 9, তাহলে কত হলো 81। ওয়াই বসালাম, ভাগের সময় পাওয়ারের বিয়োগ, দেখো 4 এখানে আছে 1, বিয়োগ ঘাত, একে পাওয়ার বা ঘাত বলে। 4 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 3 হবে, তাহলে y³ 81 y³। তাহলে আমরা আমাদের কি লিখতে পারি, কতগুলি বিক্রি করেছে। অতএব সে গড়ে প্রতিদিন 81y³ ঘুড়ি বিক্রি করেছে, বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা যে বেল বটন আছে ওটাকেও অন করে নিও, কারণ আমি তোমাদেরকে যে ভিডিও দেব সেগুলো সব তোমাদের কাছে সময় মতো করে পৌঁছে যাবে, এবং তোমরা খুব সুন্দরভাবে অঙ্ক শিখতে পারবে। এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারান্টি সহকারে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 80 থেকে 100% নম্বর পাবে, এবং প্রত্যেকে পাচ্ছে। অফলাইনে যারা পড়ে তারা 80 থেকে 100% প্রত্যেকেই পাচ্ছে, দেখলে অবাক হয়ে যাবে তোমরা। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী 4 অঙ্ক 5 অঙ্ক করে দেখাবো। আমি তোমাদের ছোট ছোট করে অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। ভিডিও 1 2 3 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেখাচ্ছি। তোমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবে। পরবর্তী ভিডিও আমি 4 দাগে দেখাবো, তত সময় পর্যন্ত এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।